আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত দিলেন, মানুষগুলি কালিমা শুনে আর মুসলমান হয়, নবীর দলে এসে যায়, আল্লাহর দলে এসে যায়। আবু জেহেল দেখলো খিচুড়ি দিয়া মানুষ রাখা যায় না, বিরানি দিয়া মানুষ রাখা যায় না, একটা করে ঘর নির্মাণ করে দেও, আমার দলে মানুষ থাকে না। মুহাম্মাদের ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, দল নাই, মুহাম্মদ বড় নেতা না। কিন্তু মুহাম্মাদের কথা শুনে যখন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তখন আবু জেহেল বলল, কি করা যাবে? মানুষদেরকে ঠেকানো যায় না, তাহলে কি করব? মুহাম্মদকে ঠেকাও। নবীর কাছে এসেছে, ডাক দিয়ে বলে, আমি আবু জেহেল সমাজের নেতা, মক্কার নেতা, একটা দাবি তোমার কাছে জানাই মুহাম্মদ, আমিও শান্তি চাই, বিশৃঙ্খলা করতে চাই না, গন্ডগোল মারামারি ফাসাদ আমিও পছন্দ করি না। ও মুহাম্মদ, এসো আমরা একটা চুক্তি করে নেই, সন্ধি করে নেই, বছরে 12 মাস একটা কাজ করো, 6 মাস আমরা তোমার ধর্ম পালন করব, তুমি যা বলবা তাই মেনে নেব, নামাজ পড়বো, তোমার সাথে চলবো। 6 মাস যখন হয়ে যাবে তখন মসজিদটা তালাবদ্ধ করে দেব, আমাদের মন্দির খুলে দেব, তোমরা সবাই এসে আমাদের মন্দিরে এসে আমাদের সাথে পূজা পার্বণ করবা। তাই 6 মাস তোমার ধর্ম, 6 মাস আমার ধর্ম, কোনো ঝামেলা হবে না, গন্ডগোল হবে না, মারামারি হবে না। আমার নবী কোনো কথা বললেন না, চুপ করে থাকলেন, আল্লাহর কাছে চুপ করে থাকলেন। আর আবু জেহেলকে বললেন, আবু জেহেল, তোমার কথায় আমি হ্যাঁ না কোনো জবাব দিতে পারবো না, কারণ আমার আল্লাহ এই ব্যাপারে কি বলবে আমি সেটা তোমাকে জানাবো। কারণ আমি নবী আমার নিজের থেকে কোনো কথা বলি না, আমি যে কথাগুলি বলি ওই কথাগুলো হলো ওহী, আল্লাহ আমাকে যে কথা বলতে বলে সেই কথাগুলি আমি বলি। আল্লাহ জানাই দিলেন, নবী লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ জানাই দিলেন, নবী আবু জেহেলের কুপ্রস্তাব মানা যাবে না। আবু জেহেল বলেছে 6 মাস এই দিকে, 6 মাস ওই দিকে, তার মানে আমরা এদিকেও আসি, আমরা ওদিকেও আসি, মাঝখানে ওরা হলো গুইয়ে মাসি। ওরা মিষ্টিতেও বসে, পায়খানায়ও বসে, এদিকেও শোকে, ওদিকেও শোকে। কথা বলে না মুসলমান? আল্লাহ নবীর কাছেও আল্লাহ জানাই দিয়েছে, নবী গো, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ জানাই দিলেন, নবী মানুষের ভিতর থেকে কিছু মানুষ বলবে, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, বিশ্বাস স্থাপন করেছি আখিরাতের উপরে। আল্লাহ জানাই দিলেন, নবী ওরা মুখে মুখে ঈমানদারের কথা বলবে, মুখে মুখে তারা মুমিনের কথা বলবে, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করেছে কথা বলবে। ও নবী আমি জানালাম আমা হুম বিমুমিনিন, ওরা কিন্তু মুমিন নয়। আমি বললাম আমি মুমিন, আমি রোজাদার, আমি নামাজ পড়ি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি তাসবিহ পড়ি, আমি উমরা করি, আমি মসজিদ করি, আর আল্লাহ বললেন ও মুমিন না। কার কথা সঠিক হবে? এই জাতীয় মানুষ আমাদের সমাজে আছে না নাই? ওরা মসজিদে নামাজ পড়ে, আবার মন্দিরে গিয়ে সভা দেয়, কি বলেন আছে না নাই? ওরা যেখানে যেমন তেমন সেজে, ওরা যেখানে যেমন তেমন সেজে, ঘরে কিশোরে গাহি গান, ওরা মসজিদে যাই মন্দিরেও যায়, ওরা কেমন মুসলমান, ওরা মসজিদে যাই মন্দিরেও যায়, ওরা কেমন মুসলমান, ওরা যেখানে যেমন তেমন সেজে, ঘরে কিশোরে গাহি গান,
ওরা মসজিদে যাই মন্দিরেও যায়, ওরা কেমন মুসলমান, ওরা মসজিদে যাই মন্দিরেও যায়, ওরা কেমন মুসলমান, কথা বলেন তো আসে না না। আমার বন্ধুগণ, আল্লাহ জানাই দিলেন নবী গো 6 মাস এই ধর্ম, 6 মাস ওই ধর্ম মানা যাবে না। যে যেটা মানবে সেটা তার মনের ব্যাপার। তুমি মানলে ইসলাম মানতে পারো, মানলে অন্যটা মানতে পারো, তোমার ব্যাপার। তবে যেটা মানবা পরিপূর্ণ মানতে হবে। কিছুদিন এই দিকে, কিছুদিন ওই দিকে, এই দিকে কিছুদিন, ওই দিকে কিছুদিন, এমন করা যাবে না। যেদিকে থাকতে হবে পূর্ণাঙ্গ থাকতে হবে। একসঙ্গে 2 ধর্ম পালন করে যারা, 1 নাম্বার খাঁটি মুনাফিক হলো তারা।